আমি একটি চা শ্রমিক ইউনিয়ন বোর্ড, টি ওয়ার্কার্স ডেভেলপমেন্ট বোর্ড প্রতিষ্ঠার প্রস্তাব করছি। এই বোর্ডটি চা বাগান শ্রমিকের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প তত্ত্বাবধান করবে। রাজ্য সরকার ভারত সরকারের সাহায্যে পিএম চা শ্রমিক প্রোৎসাহন যোজনা চালু করবে। এবার একটা দার্জিলিং এর জন্য একটু ইংরেজিতে বলে দিচ্ছি। West Bengal tea tourism policy allows diversion of 30% tea estate land for commercial purpose. Concerns have been raised by tea garden workers and other marginalized groups living in tea garden areas against this policy on account of environmental issues. In order to maintain ecological balance and preserve cultural heritage in the tea garden areas, I propose to reduce the quantum of land that tea gardens can commercially utilize for tea tourism and other business to 15%. অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের 6 বছরের নিচে শিশু, গর্ভবতী ও স্তন্যদায়ী মাদের পুষ্টির মাত্রা বাড়াতে প্রচুর অবদান রেখেছেন। আশা কর্মীরা প্রাথমিক স্তরে স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দিতে সাহায্য করেছেন। এই সকল কর্মচারীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে আমি তাদের মাসিক সম্মানিক 5,000 টাকা দেব। আমাদের আদিবাসী সম্প্রদায়ের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে আমাদের সরকার ঝাড়গ্রামে আনুমানিক 150 কোটি টাকা ব্যয় সমস্ত আধুনিক সুবিধাযুক্ত একটি আদিবাসী বিশ্ববিদ্যালয়, ট্রাইবাল ইউনিভার্সিটি স্থাপন করার প্রস্তাব করছে। এই আর্থিক বছরের জন্য আমরা 10 কোটি টাকা বরাদ্দ করছি। ভিবি জিরামজি রূপায়ণ করা হচ্ছে। আমি রাজ্য সরকারের অংশ হিসেবে এই খাতে 14,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি। কেওয়াইসি সম্পন্ন জব কার্ড হোল্ডারদের জন্য 125 কর্মদিবস সৃষ্টি নিশ্চিত করা হবে। 125। কেন্দ্রীয় সরকারের পিএমএজি প্রকল্প শুরু করা হয়েছে, যা সকলের জন্য আবাসনের সুবিধা নিশ্চিত করা হবে। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গে আরও সম্প্রসারণ করার জন্য চলতি অর্থ বছরে 13,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করছে। এই অর্থবর্ষে 25 লক্ষ নতুন বেনিফিশিয়ারিকে বাসস্থান দেয়া হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।